গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল সিটুর লাল পতাকা। তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা। ছিল সিটু অফিস, হয়েছিল তৃণমূল ভবন। চুঁচুড়া খাদিনা মোড়ে সেই তৃণমূল ভবন সিটুর নেতৃত্বে হাতে ফিরিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। 2011 সালে বাম সরকারের পতন, তৃণমূল সরকার গঠনের পর খাদিনা মোড় জিটি রোডের পাশে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল। তৎকালীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গত 15 বছর ধরে এই অফিসটি দলের কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। জেলার তৃণমূল নেতৃত্ব এই অফিসে মিটিং করত। জেলার তৃণমূলের রাজনৈতিক কার্যকলাপ চলত এই অফিস থেকেই। 2019 সালে লোকসভা নির্বাচনে হুগলিতে বিজেপি জেতার পর খাদিনা মোড় অফিসটি দখল হয়েছিল। তবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেটি পুনরুদ্ধার করে তৃণমূল। 26-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আজ খাদিনা মোড়ে অফিসটি সিটুর নেতৃত্বে হাতে তুলে দেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। যাদের অফিস তাদের ফিরিয়ে দেওয়া হলো বলে জানান প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। আমি এই অফিসটা আমাদের কর্মী দেবাশিস মুখার্জি তার কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এর ইলেকট্রিক বিল ফিল দেখবেন। আমি শিবাজিকে অনুরোধ করব ওটা স্যান্ডার করে ওদের নামে করে নিতে। সব দেবাশিস মুখার্জির কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এটা সিআইটিইউর অফিস ছিল, এটা আমার জানা ছিল না। আমি 19-এ হারার পর রত্নাদে নাগ এই অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছিল এবং আমি সেটা রুখেছিলাম। আমি যখন পরে এবার জানতে পারলাম যে এটা সিআইটিইউর অফিস ছিল কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি তারপরেই সিদ্ধান্ত নিই, আমি নর্থ বেঙ্গলে ছিলাম, যে অফিস আমি সিআইটিইউকেই দেব। এবং আমি আইসিকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে লালটু বা শিবাজি কেউ কখনো অনুরোধ করেনি, সিপিএম পার্টি থেকেও কখনো আমাকে অনুরোধ করা হয়নি। আমি নিজেই শিবাজিকে ফোন করি এবং আমি সিদ্ধান্ত নিই ওদের অফিস ওদেরকে ফিরিয়ে দেবো, যদিও এটা পিডাব্লিউডির জমি। সিটুর নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল বলেছিল বদলা নয় বদল চাই। 11 সালের পর পশ্চিমবাংলায় সারা জেলা জুড়ে সিপিএম এর পার্টি অফিস সহ আমাদের গণসংগঠনের অফিস, সিআইটি অফিস, ছাত্র যুবর অফিস প্রচুর দখল হয়ে গেছে এবং 34 বছর পর শুধু দখল হয় না, আমাদের বহু হাজার হাজার পার্টি কর্মীরা, গণসংগঠনের কর্মীরা বাড়ি ছাড়া হয়। একটা নতুন পরিস্থিতি যা তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন। হ্যাঁ, বদল নয় বদলা নয় বদল চাই এই স্লোগান দিয়ে সরকারে এসেছিল, কিন্তু আন্তরিকতায় বদল শুরু হয়েছিল। সেদিন আমরা পারিনি, পরিস্থিতি বদল হচ্ছে আস্তে আস্তে। আজকে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এইভাবে দখল করা অফিস কারণে অন্যদিকে চুঁচুড়ার বিজেপির বিধায়ক সুবীর নাগ বলেন, কার কখন বোধোদয় হবে বোঝা যায় না। যে কোনো সময় শুভবুদ্ধির উদয় হতে পারে, তার জন্য কোনো সময় নির্দিষ্ট থাকে না। আপনারা জানেন রত্নাকর দস্যু মরা বলতে 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 গ্রামে সেটা পরিণত হয়েছিল, বাল্মীকি হয়েছিল। অতএব প্রতিটা মানুষের জন্যই এরকম হতে পারে। একটা ভুল করেছে মানে সে চিরকাল করবে এমন নয়, সততার পথে সবাইকে হাঁটতে হবে। পালা বদলের পর বিভিন্ন অফিস, না, এটা তো আমি বারবারই বলেছি যে কেউ যদি আজকে এক্সপেক্ট করে যে আমারটা দখল হবে না, তাহলে তারা যেটা দখল করেছিল তার ফিরিয়ে দেওয়া উচিত। আমি এই আহ্বান অনেকদিন আগে রেখেছিলাম, আপনাদের মাধ্যমে রেখেছিলাম, সেটা কেউ ফলো করছে, এটা জেনে আমার আনন্দ হচ্ছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া আজাদ হিন্দ ক্লাব নবকলবরে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও চুঁচুড়া নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা।
চুচুড়া বড়বাজারে পালা বদল দীর্ঘদিনের আজাদহীন ক্লাব এলাকাবাসী নয় তৃণমূল ঘনিষ্ঠ বিজয় কাহার ও ছেলে বিশাল কাহারের দখলে ছিল দীর্ঘদিন। পুরনো মামলায় বিজয় কাহার গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে, বর্তমানে এলাকাবাসীর দখলে আজাদহীন ক্লাব। গতকাল কাজী নজরুল ইসলামের জন্মদিনে আজাদহীন ক্লাবে সম্মুখে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল। তার সঙ্গে চুচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা দেওয়া হয়। তার সঙ্গে ছোটদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে সুবীরবাবু বলেন, দমবন্ধ করা পরিবেশ ছিল, এত মানুষ একসাথে জড়ো হয়েছে মানে হয়তো নিঃশ্বাস নেওয়ার পরিবেশ ফিরে এলো। এলাকাবাসীর একটা অভিযোগ ছিল যে এলাকার মানুষই এই ক্লাবে ঢুকতে পারতো না, এখন সবাই একদম এক জায়গায় অবশ্যই হয়েছে। যে কোনো বলা যায় এলাকার ক্লাব বা যা কিছুই থাক, পরিবেশটা এলাকাবাসীর জন্যই উন্মুক্ত থাকা উচিত। যে কোনো ক্লাব সংগঠন যেটা পাড়ার মধ্যে আছে, পাড়ার লোক যদি সেখানে স্বাচ্ছন্দ্য না বোধ করে, বাইরের লোকেরা এসে সেই পাড়ার সব কিছু ঘিরে ধরে। অন্যদিকে আজাদহীন ক্লাবের পক্ষ থেকে সপ্তর্ষি ব্যানার্জি বলেন, নতুন কমিটি গঠন করা হয়েছে। আমাদের বড়বাজার আজাদীন ক্লাব আমাদের হুগলি চুচুড়া শহরে এক অতি পরিচিত এবং স্বনামধন্য ক্লাব। আমাদের এখানে মাতৃ আরাধনা ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা এখান থেকে অনুষ্ঠিত করলাম। আমাদের এখানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত বিধায়ক আমাদের সুবীর নাগ মহাশয়। এছাড়া আমরা এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া সকল কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলাম। আমাদের এই যে সংঘ বা ক্লাব, এটি আবার নতুনভাবে আমরা নতুন করে তুলে ধরার চেষ্টা করছি। তার জন্য আমাদের কার্যনির্বাহক সমিতি তৈরি হয়েছে। আমরা সকলে মিলে আগামী দিনে আমরা সুষ্ঠু এবং সংস্কৃতি পরিবেশ গড়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার। কতজনের কমিটি হয়েছে? আমাদের এখানে কোষাধ্যক্ষ এবং সম্পাদক, সভাপতি, যেভাবে একটা পূর্ণাঙ্গ কমিটি, পূজা পরিচালনা এবং ক্লাব গঠনের আলাদা কমিটি, পূজা পরিচালনা আলাদা এবং ক্লাব সংগঠন আলাদা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিদ্রোহী কবিকে বুকে নিয়ে পথে হাঁটলেন চুচুড়ার প্রাক্তন বিধায়ক। রবি ঠাকুরের পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে পথে হাঁটলেন চুচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তৃণমূলের এই দুর্বল মুহূর্তেও তার সঙ্গে পা মিলিয়েছেন বেশ কিছু তৃণমূল কর্মীর সমর্থক। চকবাজার কো অপারেটিভ ব্যাংকের সামনে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা শেষ হয় বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত হুগলি জেলা সংশোধনাগারে। এদিনের পদযাত্রায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, বিভিন্ন ওয়ার্ডের পৌর সদস্যরাও ও দলীয় নেতৃত্বরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, আপনারা দেখছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। আমরা তাকে শ্রদ্ধা জানাতে আমরা হুগলি চুচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের যে নজরুল ইসলাম এবং স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, এখানে তাকে শ্রদ্ধা জানিয়ে, যেহেতু তিনি দীর্ঘদিন হুগলি জেলে বন্দী ছিলেন, তাই আমরা এখান থেকে হুগলি জেলের মাঠ পর্যন্ত এক পদযাত্রা করব তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities.
Secure your child's future with Blooming Buds School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ককে চুঁচুড়া টাউন গার্ড রোডে সম্বর্ধনা দেয়া হলো। আবেগ মাল্যদান শঙ্করধ্বনি সম্বর্ধনায় ভেসে গেল চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। গতকাল সন্ধ্যায় চুঁচুড়া টাউন গার্ড রোডে সুবীর বাবুকে সম্বর্ধনা দেন স্থানীয় বিজেপি কর্মী, ব্যবসাদার থেকে বিহন্নলা সমাজ। বক্তব্য রাখতে গিয়ে সুবীর বাবু বলেন, এই জয় আপনাদের জয়। বিধানসভা থেকে এত বিপুল ভোটে জয়লাভ করতে পারি, এই জয় আমার নয়, এই জয় চুঁচুড়াবাসীর জয়। তাই চুঁচুড়াবাসীকে আমি নতমস্তকে প্রণাম জানাই। অন্যদিকে বিহন্নলা সমাজের পক্ষ থেকে সুইটি ব্যানার্জি বলেন, আমরা ওনার পাশে আছি। নমস্কার, আমাদের চুঁচুড়ার বিধায়ক আজকে আমাদের এখানে এসেছিল, আমাদের খুব ভালো লাগলো। আমরা কিন্নার সমাজ থেকে বলছি, আমরা আশীর্বাদ করি উনি যেন আরও বড় হোক, ঠাকুর উনি মঙ্গল করুক, উনি আমাদের পাশেও থাকুক, আমাদেরকে একটু দেখুক। আমরা সবসময় এই আশীর্বাদ উনিকে করব। আমার হুগলিবাসী, আমার চুঁচুড়াবাসী সবাইকে বলছি, উনিকে সবাই ভালোবাসবেন, উনিকে দেখবেন। উনি আমাদের চুঁচুড়া শহরকে, আমাদের হুগলি শহরকে আরও আগে বাড়াবে, আরও আগে নিয়ে যাবে, এটাই আমাদের আশা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া তালতরঙ্গ মিউজিক সেন্টারের দুদিন ব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হলো। ডাক্তার শেখর রায়, ওস্তাদ জাকির হোসেনের স্মৃতিতে তবলা, প্যানিস, গিটার, সেতার এবং সঙ্গীত যন্ত্রাংশ নিয়ে সুন্দর অনুষ্ঠান করল তালতরঙ্গ মিউজিক একাডেমি। ছোট ছোট শিল্পীদের নিয়ে এ ধরনের দুদিনের অনুষ্ঠান করা তবলা শিল্পী বিধান রায় দুঃসাহসও বটে। চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদগ্ধ সঙ্গীতকাররা উপস্থিত হয়েছিলেন। সকল শিল্পীদের মধ্যে ছিল আন্তরিকতা। দুদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনেদের সংবর্ধনা দিতে ভোলেনি তালতরঙ্গ মিউজিক একাডেমি। এ বিষয়ে একাডেমির কর্ণধার বিধান রায় কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, আমি বিধান রায়। আমাদের যে অনুষ্ঠানটা এখন চলছে, আজকে 16 তারিখ শনিবার, তালতরঙ্গ মিউজিক একাডেমির আমি অধ্যক্ষ একজন। আজকে আমাদের প্রথম দিন অনুষ্ঠান চলছে তবলা। আমি যাদেরকে তবলা শেখাই, সে সমস্ত ছোট থেকে বড় পর্যন্ত সকলেই এখানে অনুষ্ঠান করছে এবং আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে সামনের দিকে পৌঁছে নিয়ে যাওয়া। তারা যে মঞ্চে বসে বাজাচ্ছে, সেটা যাতে আগামী দিনে ওরা যখন আরও ভালো জায়গায় বাজাবে, সেটা যাতে ভয়টা যাতে না থাকে, ভয়ভীতিটা কাটে। এবং গত কাল থেকে যেভাবে অনুষ্ঠানে সবাই আমরা একসঙ্গে, স্টুডেন্টরা, আমি নিজে একসঙ্গে, দেখতেই পাচ্ছেন স্টেজ তৈরি করা থেকে সব কিছু হয়েছে। এবং কালকেও আমার কাছে যারা গানে তালিম করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনুষ্ঠান রয়েছে। কালকে 70 জন স্টুডেন্ট কালকে পারফর্ম করবেন। আজকে 90টা স্টুডেন্ট পারফর্ম করছে, অল টোটাল মিলিয়ে। ইনস্ট্রুমেন্টে যারা তালিম করে তারাও রয়েছে আমার সাথে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।